আপনাকে একটা কথা বলি যে চোর চুরি করা জিনিস ফিরিয়ে দিয়ে প্রমাণ করলো যে চুরি হয়েছে। আজকে আপনি স্বীকার করে নিলেন একটা গভর্নমেন্টের সংস্থা এবং সরকার যে ভাই এখানে বেআইনি লোকেদের রিক্রুটমেন্ট হয়েছে, 5,000 হোক 7,000 হোক হয়েছে। এখন মুশকিল হচ্ছে এই 5,000 7,000 বেআইনি রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর কোনোভাবে এই তদন্ত প্রক্রিয়ায় আর স্টে দেওয়ার জায়গা নেই। যে আজকে সোমবার পর্যন্ত সুপ্রিম কোর্ট বলেছিল যে সুপার নিউমেরি পোস্ট কেন কারা তৈরি করেছেন সেটা নিয়ে ইনভেস্টিগেশন আজকে পর্যন্ত হচ্ছে, একটু স্টে থাকুক বা একটু স্লো চলুক বা স্পেসিফিক কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আজকে বিকেলের পর থেকে তো সুপ্রিম কোর্টের সেই হাত পা বাঁধা নয় বলা। কারণ আপনাকে মনে রাখতে পারবেন না, একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে দেখুন আজকে সরকার নিজে বলছে বেআইনিভাবে আজকে এতজনকে রেগুলারাইজ করা হয়েছে। আজকে ওদের অ্যাডভোকেট দাঁড়িয়ে বলছেন কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। এখন অসৎ উদ্দেশ্য ছিল না কি ছিল না কি ছিল সেটা তো তদন্ত সাপেক্ষ। কারণ আপনাকে মনে রাখতে হবে যে সিবিআই ইতিমধ্যেই 4জন মন্ত্রী 4-5 জন মন্ত্রী এবং নেতা যাদের লিখিত ডকুমেন্টেশন এই কেসে ট্যাগ করেছে, যারা এইসব চিঠি লিখে বলেছিলেন অমুকের চাকরি দিয়ে দিন, এখন তাদের নাম এই সমস্ত বেআইনি লিস্টে আছে কিনা তদন্ত হওয়া দরকার, খতিয়ে দেখা দরকার। ফলে সরকারের চাকরি পাওয়া না পাওয়াটা সেকেন্ডারি, সরকারের এখন আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তদন্ত প্রক্রিয়া যদি আগে এগোয় তাহলে আর কতজন মন্ত্রী জেলে চলে যাবে। আমি 10 সেকেন্ড একটা প্রশ্ন সংক্ষেপে করছি। সেটা বিশ্বজিৎ কুন্ডু বলেছিল বিজেপিতে যাওয়ার পরে তৃণমূলে থাকাকালীন আমি 62 জনের চাকরি দিচ্ছি। তাহলে কি ওরা বিজেপি এখন তো আছে, ওকে তো পাঠিয়ে দেবে সিবিআই এর কাছে? তুমি গিয়ে পশ্চিম বাংলায় শিক্ষায় শুধু চাকরি দেওয়া আর না দেওয়ার দুর্নীতি নয়, পুরো শিক্ষা ব্যবস্থা সিদ্ধানা ভেঙে গেছে। এখানে আপনি XYZ যার নাম করুন, যার যার এই দুর্নীতিতে যুক্ত আছে, ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে বিশ্বজিৎকে দল থেকে কবে তাড়াচ্ছে? বিশ্বজিৎ কুন্ডুকে বিজেপি দল কবে তাড়াচ্ছে? তদন্ত করুক। সেটা হচ্ছে যে যেটা বললেন যে আশঙ্কার বিষয় ক্যাবিনেট ভোটের মধ্যে। দ্বিতীয় হচ্ছে আর তো বলতে পারবেন কি যে হাইকোর্টের রায় বিজেপির রায় এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন। আপনি কি রায় পেয়ে গেছেন? আপনার কি মনে হয় রায় বেরিয়ে গেছে? শুনানি চলছে, তার মধ্যে যোগ্যদের তালিকা, এই যে পর্যবেক্ষণ, হ্যাঁ পর্যবেক্ষণ আর রায় পর্যবেক্ষণ বলছিলেন না যে চিঠি লিখে নাকি চাকরি হয়েছে, চিরকুটে চাকরি বলে বাজারে একটা কথা চলে। আমি আজকে সুপ্রিম কোর্টটা বলছি, হ্যাঁ আমি সুপ্রিম কোর্টে কিন্তু এখনো রায় আসেনি। পর্যবেক্ষণ আমরা কারুর চাকরি খাওয়ার পক্ষে নয়, যেটা বিজেপি আর বিকাশ ভট্টাচার্য আমাকে প্রশ্ন করতে দিন। এবার এসএসসি একটা যোগ্যতার তালিকা দিয়েছে, এসএসসি তালিকা দেওয়ার পরে সুপ্রিম কোর্ট বিবেচনা করছে, কিন্তু বিজেপি পার্টি যেটা করবার চেষ্টা করছে নানান ধরনের ব্যাপক কেলেঙ্কারি নায়ক যারা, তারা কেন এইসব মন্ত্রিসভা বসিয়ে ওদেরকে চাকরির ব্যবস্থা করেছিলেন? কথা শোনার ধৈর্য নেই। কত ধৈর্য ধরবো? আরে আপনারা তো একটা ছবি দেখালেন তো, ছবি দেখালেন, সেই ছেলেটি এখানে এসেছিল, তাকে আমি পেয়েছিলাম জনতার দরবারে। তিনি বলেছিলেন আমি বামপন্থী রাজনীতি করতাম, একসময় এসএফআই করতাম। উনি এখন একটু, আপনি তাহলে অভিজিৎ গাঙ্গুলির ওখানে যারা চাকরি হারা বসে আছে তাদের ছবিটা দেখাচ্ছেন না তো? অভিজিৎ গাঙ্গুলি চাকরি খেয়ে এসে উনি বিজেপির প্রার্থী হয়েছে, চাকরি গেছে তাহলে এসএসসি এতদিন লিস্ট দেয়নি কেন? সুপ্রিম কোর্টে গিয়ে দিল কেন? বিকাশ ভট্টাচার্যের পায়ের তলায় বসে আইন শিখে চাকরি খেয়ে নিল, ওরা বিজেপির চাকরি খেয়ে নিয়ে আমি একজনকে বলতে বলছি, প্রধানমন্ত্রী বলেছেন চাকরি দেবে, তাহলে প্রধানমন্ত্রী 69,000 চাকরি চুরি হয়েছে, বিজেপি চাকরি চুরি করেছে, সেগুলো কি হবে? সেগুলো কি হবে? যোগীর রাজ্যে চুরি হয়েছে। একটা কথা ভেবে দেখুন যে এটা শূন্যতে চলে গেছে। ওকে এইসব বলে লাভ নেই, এইটা আলোচনার বিষয়। তারপরেও ওনাকে ঠিক করুন, আগে কংগ্রেসকে কামলা সকাল থেকে দাঁড়িয়ে বলছে। তারপরেও তৃণমূল কি করে আজকে বলে? লজ্জা কি ওদের একটুও নেই? একটুও লজ্জা নেই? এত নির্লজ্জ সিপিএম আর বিজেপির লজ্জা আছে? আপনি যখন বলেছিলেন বলিনি, এইটা গণতন্ত্র নয়। আপনি যখন বলেছিলেন বলিনি, বলা উচিত আমিও করতে পারি।
দিদি বলা বলুন। উঁচু না, please, বলা please, উঁচু please. আমিও করতে পারি, বিজেপি বলেছে। বলা উঁচু আমিও করতে Okay, পারি, please. জেনারেল Question of বলা the- উঁচু আমিও করতে পারি। একের পর এক এসএসসি আজকে স্বীকার করে নিল এই হাইকোর্টে তাহলে এই নাটক করলো কেন? হাইকোর্টে এই নাটক করলো সরকারের নির্দেশ ছাড়া হয়েছে, ওপরের তলার নির্দেশ ছাড়া হয়েছে? একটা রাজ্য সরকার, গোটা রাজ্য সরকারটা দায়ী এর জন্য, এসএসসি দায়ী, আজকে যারা বসে আছে চাকরিতে এসএসসি দায়ী। আর এখন তো জানেন ওই ক্যাবিনেটে যারা ছিল, সে শুভেন্দু অধিকারী ছিল, যারা যারা ছিল প্রত্যেকে ছিল না। তার ওই মধ্যে দিয়ে অন্যায় সিদ্ধান্তে এক মিনিট, শুভেন্দু এক মিনিট, ছিল না। শঙ্কু, এসব জড়ালে হবে সে না। এখন 2016 সালে কেউ রিজাইন্ডার দেবে না, 2016 সালে কেউ মনে রাখবে না, প্লিজ। ওকে প্রধানমন্ত্রী তো যারা মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী যারা ওকে 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 ক্যাবিনেট মন্ত্রী, ক্যাবিনেট। দেবাশিস দা। আজকে উঠে যাচ্ছে, দেবাশিস দা। ফলে স্বাভাবিকভাবে দেবাশিস দা। সবাই শঙ্কিত আছে Okay, আজকে, okay. সবাই শঙ্কিত। আর তৃণমূলের লজ্জা এতে আরে চুপ করে থাকা। CPM আর BJP এক। বিকাশ ভট্টাচার্য চাকরি গেছে, বিকাশ ভট্টাচার্যের শাস্তি হবে। রাজনীতি, হাইকোর্টে চাকরি পরীক্ষা হারারা দিয়ে বলছেন, চাকরি হওয়া লোকের চাকরি এরকম হারারা হয়েছিল। বলছেন, বিকাশ ভট্টাচার্য অন্যায় করেছে, বিকাশ ভট্টাচার্য কি অন্যায় করে একজন থামুন প্লিজ, আরেকজন থেমে আরে যাবেন। বিকাশ ভট্টাচার্য একটা একজন থামুন। তাদেরকে চাকরি একটা দেবে। দুর্নীতিগ্রস্ত লোক, ঘুষ যারা একটা খেয়েছে, বেবিচারী লোক। আবার একজন বলছেন এই থামুন, কথা। আরেকজন আবার থেমে কথা যাবেন। আবার বলছেন। বলছেন এই কথা। বিকাশ ছি, ভট্টাচার্য বসে, অন্যায় ওকে করেছে। ওকে প্লিজ। ছি। আপনি শুনলেন দেবাশিস না? দা। ধরেছে অন্যায়টা কি করেছে নির্লজ্জ বিধায়ক তো। বিকাশ ভট্টাচার্য হয়ে বিজেপি প্লিজ 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 মাইক্রোফোন অফ করে দেবো, মাইক্রোফোন অফ করে দেবো প্লিজ, প্লিজ না। আরে বিকাশ হ্যাঁ, হ্যাঁ। ভট্টাচার্য গলা ধরে দেবাশিস দা, আমি বলছি আজকে আজকে মোদি যাই বলুন না কেন পাশে থাকার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যোগ্যরা বলছে আমরা রাজনীতি চাই না, তাদের কি হবে? সেটাই মানে দেখুন এতক্ষণ এখানে যে আলোচনাটা হচ্ছিল শুনতে খুব খারাপ লাগছিল এবং আমি জানি না কেন বিশ্বনাথ দা এটাকে ডিফেন্ড Okay. করছেন। আসলে সুপ্রিম কোর্ট বলে দিলেন যে এটাতে অনেক জালিয়াতি হয়েছে বা হ্যাঁ, সমস্ত কিছু। হ্যাঁ। তো সুপ্রিম কোর্ট তো আর সিপিএম বা কংগ্রেস বা পুরো বিজেপি system নয়। জালিয়াতি। তো অতএব কোথায় এই দেখান তো এই Please, কথাটা? please, এই please, কথাটা বলে শেষ দিলেই করতে হবে। দিন। আপনি দেখান ঠিক আছে, বলেছে। ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি যে আজকে বলেছে। Please একটু কথা ভুল কথা বলবেন না। বলেছে আমি বলছি যে আজকে ছেলেগুলোর তো জীবনটা নষ্ট হয়ে গেছে আরে এতগুলো আমরা ছেলের চাকরিটা 10 বাঁচাতে বছর চাই। ধরে। আপনারা যোগ্যদের চাকরি খেয়ে খুব নিয়েছে। দুর্ভাগ্য, আনফরচুনেট যে একজনকে বলতে দিলাম তিনি বলার সুযোগ পাচ্ছেন না। বসে আছে কালীঘাট ঘিরে ফেলবে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে ওকে, তাদের যদি চাকরি সিংহাসনের বাঁচানোর চেষ্টা মহাসংগ্রাম, না করে কালীঘাট ভোট চলছে, তার মধ্যে এইটা একটা নতুন বিতর্ক, নতুন তর্ক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যোগ্য, দেবাশিস দা যেটা বলছিলেন, যোগ্যদের কি হবে? যোগ্যরা রাজনীতি চাইছেন না, যোগ্যরা চাইছেন এই ধরনের ঘটনা। কেউ 2004 সাল থেকে চাকরি করছেন, কেউ 2011 সাল থেকে চাকরি করছেন, তাদেরও চাকরি চলে গেছে, কি হবে? আমরা সব খবর নিয়ে, সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে, ভোটের খবর নিয়ে আসবো।